নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আই হোপ সবাই ভালোই আছেন। দাস ফ্যামিলি ব্লগসে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার রেসিপি হলো খুব সিম্পল কিন্তু খেতে খুব দুর্দান্ত। তো আজকে আমার রেসিপি হলো ডিমের একটা সবজি। তো ডিমের রেসিপিটা আমি কিভাবে করি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডিমের সেই রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি 4টা ডিম, 3টা পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো আর 2টা ছোট ছোট আলু। তো এখন প্রথমে আলুগুলোকে কি করব, যেভাবে আমরা ভালো করে খোসাগুলো ছাড়িয়ে আলু ভাজি যেভাবে করি সেভাবে কেটে নেব। তো চলুন আমি কেটে নিই। আর মশলার জন্য পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা আমি আলুর সাথে কুচি করে কেটে নেব। এই পেঁয়াজটাকে আমি মশলার জন্য নেব আর এই পেঁয়াজটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব। তো চলুন সবগুলো স্টেপ আমি করে নিই, তারপর আমি দেখাচ্ছি আবার। তো এখানে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি। আলুটাকেও একটু বড় বড় সাইজ করে যেভাবে আমরা আলু ভাজি কাটি সেভাবে কেটে নিয়েছি। আর এখানে যে পাতলা করে পেঁয়াজটা কেটেছি, টমেটোটাকেও পাতলা করে কেটে নিয়েছি আর একটু বড় বড় করে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে মশলা একটা বাটিতে রেডি করে নিয়েছি। তো মশলার জন্য কি কি নিয়েছি আমি একবার বলে দিচ্ছি। এখানে নিয়েছি আদা, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। তো এগুলোকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এটাতে পেস্ট করে নেব। তো চলুন আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসি। মশলাটা আমার করা হয়ে গেছে, এবার মশলাটাকে আমি সাইডে রেখে দেব। তারপর এই যে এখানে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ একটা বাটিতে এভাবে নিয়ে নেব ডিমের অমলেট করার জন্য। তারপর এতে দিয়ে দেব সামান্য নুন নিয়ে এই যে ডিমটাকে ফাটিয়ে এতে এবার দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি, এবার 2টো ডিমকে ফেটিয়ে নেব। তো খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর এইদিকে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, এবার ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দেব। তেলটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটাকে আমি পুরো কড়াইতে ঘুরিয়ে ছেড়ে দেব। তো ছেড়ে দিলাম। তো এভাবে একটু একটু পুরা দিকটাতে কড়াইয়ের আমি পুরা দিকে লাগিয়ে দিয়েছি। ডিমের অমলেটটা একটু বড় হয়ে গেছে। এবার কি করব, যেভাবে আমরা ফোল্ড করে অমলেটটা বানিয়ে নিই সেইভাবেই বানিয়ে নেব। তো এই যে ডিমের অমলেটটা বানিয়ে নিলাম। এবার ছোট ছোট পিস করে ডিমটাকে আমি কেটে নেব। তো চলুন এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিই। তো এই ডিমটাকে তো বানিয়ে ফেললাম। আরও যে এখানে 2টো ডিম আছে, এই যে এই 2টো ডিমকেও সেম পদ্ধতিতে আমি অমলেট করে ছোট ছোট পিস করে কেটে নেব। পুরো ডিমটাকে এভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো এই যে এখানে আমি ডিমগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে রেখেছি। এই ডিম ভাজা কড়াইতে এখন আরেকটু তেল দিয়ে দেব, বেশ পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম হতে অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তো ভাজা হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা আলুগুলো আমি ঢেলে দেবো। তো আলুগুলোকে ঢেলে দিলাম, আলুগুলোকেও একটু ভেজে নেব। সামান্য একটু ভাজবো, বেশি ভাজবো না। আলুগুলো একটু ভাজা হয়েছে, এবার এতে স্বাদ মতো নুন দেবো। একবারে সবজিতে আমি যা যা নুন দেওয়ার পুরাটুকি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো 1 চামচের মতো হলদির গুঁড়ো। আর একটু নেড়ে চেড়ে দেবো তেলের সাথে যাতে হলদির গুঁড়োটা মিশে যায়। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাগুলো। সে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। সব মশলা তো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচের মতো জিরের গুঁড়ো আর 1 চামচের মতো ধনের গুঁড়ো। তো এগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে ভেজে নেব। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে 2-1 মিনিট কুক করে তারপর টমেটোটা দিয়ে দেব। 2-1 মিনিট কুক করা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেব।
তো টমেটোটাও আমি দিয়ে দিলাম খুব ভালো করে। এবার আর একটু মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না জিরা, কাঁচা লঙ্কা, তারপর ধনের একটা যে গন্ধ থাকে সেগুলো চলে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি কুক করে নেব। তারপর আবার ফিরে আসছি। আর আলুটাও যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি লো ফ্লেম করে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। তো আমি এখন ঢাকাটা তুলে নেব। আশা করছি সব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আবার একটু নেড়ে চেড়ে দেবো। মশলাটাও ভাজা হয়ে গেছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেবো। তো ঝোলটাও দিয়ে দিলাম। ঝোলটাকে যতক্ষণ পর্যন্ত ঝোলটার জাল না উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটার জাল উঠে গেলে তারপর ডিমগুলো এতে দিয়ে দেবো। যতক্ষণ না ঝোলটার জাল উঠছে ততক্ষণে আমি শিলনোড়াতে একটু গরম মশলা বেটে নিই। তো এখানে নিয়েছি 2টো ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো চলুন আমি পেস্ট করে নিই। এইদিকে আমারও গরম মশলাটা বাটা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নেব। আর এইদিকে ঝোলেরও জাল উঠে গেছে। এবার ডিমগুলোকে আমি সব ঢেলে দেব। তো ডিমগুলোকে ঢেলে দিলাম। ডিমগুলোকেও একটু রান্না করে নেব আমি আলুগুলোর সাথে। যতক্ষণ পর্যন্ত না ঝোলটা আরেকটু শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। তো চলুন আমি রান্না করে নিই, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার ডিমের সবজিটা। এবার উপর দিয়ে যে আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। একটু বাটিটাও ধুয়ে দিয়ে দেবো, কারণ বাটিতে চারিদিকে লেগেছিল। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পুরো ঝোলের সাথে গরম মশলাটাকে মিশিয়ে তারপর নামিয়ে নেব। তো চলুন আমি নামিয়ে নিই, নামিয়ে আবার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। ফাইনালি হয়ে গেল আমার ডিমের রেসিপিটা। খুব কম সময়ে এই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একদিন আমি যেভাবে বানালাম সেভাবে একদিন আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই রইল। যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।